হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কাবাব রেসিপি। এই ডিমের কাবাব রেসিপিটি আপনারা ইফতারিতে করতে পারেন। এই ডিমের কাবাবটি খেতে খুবই মজাদার হয়, আর এটা বানাতে খুবই অল্প উপকরণ আর অল্প সময় লাগে। তো আপনারা ইফতারিতে এটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। রোজ রোজ একই আইটেম ইফতারিতে খেতে ভালো লাগে না, তাহলে একটু ভিন্ন রকম করে ইফতারির আইটেম তৈরি করে নিতে পারেন। আর এটা আপনারা বিকেলের নাস্তায়ও তৈরি করে খেতে পারবেন। তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ডিমের কাবাব রেসিপির জন্য নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ ডিম আর 2টা সিদ্ধ আলু। আলুটাকে এবার মিহি গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আলু আর ডিম গ্রেট করে নেবেন। আলু আর ডিমটাকে ম্যাশ না করে গ্রেট করে নেবেন, তাহলে আলুর মধ্যে গুটলি গুটলি থাকবে না। গ্রেট করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। কাবাবটা সচরাচর একটু ঝালই হয়ে থাকে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন বাটা। এখানে আপনারা চাইলে আদা রসুন বাটার পরিবর্তে আদা রসুন গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি মিহি কুচি করা একটা পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ কুচি মিহি করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ। কাবাবের মধ্যে কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা দিলে এর টেস্টটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া কুচি। কাবাবের বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্বস। এখানে আপনারা চাইলে ময়দা বা বেসনও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এবার হাতে একটু তেল মেখে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। কিছুটা কাবাবের মিশ্রণ হাতে নিয়ে এরকম গোল বলের মতো করে 2 হাতের সাহায্যে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এই তো সুন্দর করে কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন কাবাবের সাইডে যেন কোনো ফাটল না থাকে, তাহলে তেল ঢুকে কাবাবটা নষ্ট হয়ে যাবে আর ভেঙে যাবে। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে, এখন চুলায় ভেজে নিচ্ছি। ভাজার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কাবাবটা অল্প তেলেই ভাজবেন, কারণ আলু আর ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশি তেলে ভাজার প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন আমরা খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি। নিচের সাইডটা কালার হয়ে গেলে একটু উল্টে দিচ্ছি। এই কাবাবটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইতে। আলু আর ডিমটা সিদ্ধ হওয়ার কারণে এটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আপনারা ইফতারিতে এটা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এই কাবাবটা ফ্রোজেন করেও রাখতে পারবেন। কাবাবটা যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেবেন, আর বানানোর আধা ঘন্টা আগে বের করে ফেলবেন। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে সবগুলো কাবাব তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডিম আলুর কাবাব রেসিপি। খুব সহজেই তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে খুব সহজে ইফতারিতে তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও এটা খুবই দারুণ হয়। আশা করছি আজকের ইফতার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।